নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে বানানো কই আলুর পাতলা ঝোল বানানো শেখাবো। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা আদা, তারপর টুকরো করা আলু, সম্বারের জন্য সাদা জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি বেটে রেখে নিচ্ছি আগে। প্রথমে মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ। তাই আমি নুন দিয়ে নিলাম প্রথমে, তারপরে একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে ভাজা করে নেব। ভাজা মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে ভালো করে মশলা মাখিয়ে মাছগুলো ভাজা করে নিচ্ছি। একে একে আমি সমস্ত মাছগুলো ভাজা করে তুলে নিয়েছি। শেষের এই 2-3টে মাছ আমি ভালো করে ভাজা করে একসাথে তুলে নিচ্ছি। একই তেলে, মাছ ভাজার তেলেই আরেকটু তেল বাড়িয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আরেকটু কড়াইতে তেল দিয়ে নিলাম, তাতে সাদা জিরে ফোড়ন দেব। গরম তেলে সাদা জিরা সম্বার দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা করার পর ওর মধ্যেই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা পেস্টটা আমি দিয়ে দিলাম। হলুদ, নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষা কষা হয়ে গেলে জিরের গুঁড়ো আর অল্প রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দেব। এর মধ্যেই অল্প সামান্য চিনি দিয়ে দেব। আগে থেকে গরম জল করে আমি সাইডে রেখে দিয়েছি। ওই জল দিয়ে ফোটানো গরম জল একটু একটু করে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। বারবার জল দিয়ে 2-3 বার মশলাটা কষালে পরে মাছের স্বাদ বেড়ে যাবে। লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে জল দিয়ে নেব। এক দুবার ভালো করে কষানোর পর আমি জল দেব ঝোলের জন্য, অবশ্যই ফোটানো গরম জল। দেখুন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, তাই জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দিলাম। আর একটু জল দিয়ে একটু ঝোল ঝোল রেখে দেবো। রেখে মাছগুলো আমি নামিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি ঝোল ঝোল বানিয়ে নিলাম। মাছটা নিয়ে আমি নামিয়ে নেব। আমার মাছটা তৈরি হয়ে গেছে। আপনারা আমার পদ্ধতিতে মাছটা তৈরি করতে পারেন।